ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ অনুষ্ঠানটি নিয়ে। আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন সোহেল রাজা মাদানী ভাই। সোহেল ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রিফাত ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির সাথে আমি নবী মুসাফা করব। সুবহানাল্লাহ। আসুন একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দনীয় খাবার খেজুর এবং কালোজিরা। আসুন আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দনীয় খাবার খেজুর এবং কালোজিরা সম্পর্কে শ্রবণ করে নিই। জি রিফাত ভাই, খেজুর এটা মানুষের শক্তি যোগানোর জন্য অনেক বেশি উপকারী একটি খাদ্য। জি, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। আর এই খেজুর মোটামুটি সকলেই পছন্দ করে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পছন্দ করতেন, আমাদেরও পছন্দ করা উচিত। জি। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম এর অবশিষ্ট মাটি থেকে খেজুরের গাছ সৃষ্টি করা হয়। সুবহানাল্লাহ। তথা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা যেই খমির দিয়ে করা হয়েছে, সেই খমিরের অংশ দিয়ে খেজুরের গাছকে সৃষ্টি করা হয়েছে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এটি উল্লেখিত রয়েছে। আচ্ছা, খেজুরের একটি গুণ রয়েছে জি, যা মধ্যম। তা হলো কি, খেজুর উষ্ণ এবং শীতল হয়ে থাকে তথা মধ্যম হয়ে থাকে। আচ্ছা, এই খেজুর দেখতে ছোট, তবে এর প্রকারভেদ অনেক। প্রায় পৃথিবীতে 4000-এর অধিক প্রকারের খেজুর পাওয়া যায়। তবে মদিনা শরীফে আজওয়া এবং বার্নি খেজুর সবথেকে উত্তম। এই দুটি খেজুরকে অধিক উত্তম মনে করা হয়। জি। আর খেজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহার করেছেন, আহার করতেও বলেছেন, এবং এর অনেকগুলো বরকত রয়েছে। জি। সর্বপ্রথম আমি আপনার সামনে একটি হাদিস উপস্থাপন করছি। আন সাআদিন ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান তাসাব্বাহা বিসাবঈ সামারাতিন আজওয়াতিন লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওমা সামুন ওয়ালা সাহরুন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদুটনা তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এটি উল্লেখ রয়েছে। আরও কয়েকটি হাদিস আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে হাদিসের ভাবার্থ হলো, যে ব্যক্তি সকালে খালি পেটে খেজুর আহার করবে, তার পেটের কৃমি মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজওয়া খেজুর সেটা জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ। বিষের শেফা আজওয়া খেজুরের মধ্যে রয়েছে। এরপরে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হামেলা নারী সে যদি খেজুর আহার করে, ইনশাআল্লাহ পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এবং সেই পুত্র সন্তানটি সুশ্রী হবে, ধৈর্যশীল হবে এবং নরম মেজাজের হয়ে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। খেজুরের সাথে শশা যদি একত্র করে খাওয়া হয়, তবে সেটা শরীরের দুর্বলতাকে দূরীভূত করে দেয়। জি। খেজুরকে দুধের মধ্যে গরম করে যদি খাওয়া হয়, তবে সেটা উত্তম শক্তিশালী খাদ্য। জি। এভাবে যদি অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করি,
তবে খেজুরের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। সোহেল ভাই, আপনি খেজুরের ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম খেজুর খেতে পছন্দ করতেন। খেজুর অনেক উপকারী, অনেক বেশি উপকারী মানব দেহের জন্য। এটি বলবর্ধক একটি খাবার, যেটা খাওয়ার সাথে সাথে শরীরে ইনস্ট্যান্ট এনার্জি যোগায়, মানে তাৎক্ষণিকভাবে শক্তি যোগান দিয়ে থাকে। আপনি আজোয়া খেজুরের ব্যাপারে আলোচনা করলেন যে আজোয়া খেজুর খাবার পর যদি সকালে কেউ আজোয়া খেজুর খায় তাহলে বিষ এবং জাদুটোনা থেকে হিফাজত থাকা যায়। আজোয়া খেজুর সোহেল ভাই দেখতেও একটু সুন্দর লাগে না, কালো কালো চকচক একটু হয়। তো আরও একটি ফজিলত আমরা শ্রবণ করেছি যে আজোয়া খেজুর খেলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা। খেজুর, প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খেজুর সবাই খেতে পছন্দ করি এবং আমাদের শরীরের জন্য কী কী উপকার রয়েছে খেজুরের মধ্যে। আমি প্রথমে বলেছি খেজুর হচ্ছে বলবর্ধক একটি খাবার, যেটি খেলে হচ্ছে শরীরের মধ্যে শক্তি যোগায়। তাছাড়াও খেজুর হৃদরোগ, জ্বর ও পেটের পীড়ার জন্য অনেক বেশি উপকারী। খেজুর খেলে পেটের যে গ্যাস, পেটের পীড়া, এগুলো থেকে নিরাময় হওয়ার সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ, খেজুরের অনেক উপকারিতা আমরা শ্রবণ করলাম। সোহেল ভাই, হাদিসে পাকের মধ্যে খেজুরের ব্যাপারে আরও কোনো আলোচনা এসেছে? জি জি জি, অবশ্যই অনেকগুলো বর্ণনা রয়েছে। জি জি জি। আল্লাহর প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিয়া নামক স্থানের আজওয়া এর মধ্যে প্রত্যেক রোগের শিফা রয়েছে। অপর একটি বর্ণনায় রয়েছে 7 দিন যাবৎ প্রতিদিন 7টি করে আজওয়া খেজুর খেলে কুষ্ঠরোগ তথা ধবল রোগ দূরীভূত হয়ে থাকে। এভাবে করে আমরা আরও হাদিস দেখতে পারি, খেজুর আহার করার মাধ্যমে পুরাতন কষ্টকাঠিন্য দূর হয়ে যায়। আরও বিভিন্ন উপকারিতা রয়েছে। আসলে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে, যেটা আমাদের জন্য অনেক বেশি উপকার, ক্যালোরি দরকার হয়। আর খেজুর দেখতে কিন্তু ছোট, মানে ছোট দেখা যায়, কিন্তু এটার মধ্যে অনেক উপকারিতা রয়েছে। এটা অনেক বেশি শক্তি যোগান দিয়ে থাকে আমাদের দেহের মধ্যে। হযরতে সাইয়্যিদুনা রবি বিন হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার মতে গর্ভবতী নারীর জন্য খেজুর অপেক্ষা এবং রোগীর জন্য মধু অপেক্ষা উত্তম কোনো বস্তুতে শিফা নেই। যে অনাহারের কারণে দুর্বল হয়ে গেছে তার জন্য খেজুর খুবই উপকারী, কেননা এটি খাদ্য উপাদানে ভরপুর, এটি আহারে দ্রুত শক্তি ফিরে আসে। সুতরাং খেজুর দ্বারা ইফতার করার মধ্যে এর রহস্য রয়েছে। জি জি। তাই আমরা কমবেশ প্রায় সকলেই ইফতারের সময় খেজুর আহার করে থাকি। এরকম দস্তরখানা হয়তো খুব কমই হবে যেখানে ইফতারের সময় খেজুর থাকে না। আর কেননা সারাদিনের যে ক্লান্তি আছে সেটাকে খেজুর দূরীভূত করে। জি, আর খেজুরটাকে আমরা প্রথমেই আহার করি, কেননা হচ্ছে খেজুর ইনস্ট্যান্ট শক্তি যোগাবে আমাকে। সারাদিন আমরা রোজা রেখেছি, খাবার খেতে পারিনি, আমরা ক্যালোরির যে ঘাটতি দেখা দেয় সেটা হচ্ছে খেজুর। ছোট্ট একটা খেজুর খেলেই আমাদের ক্যালোরি ঘাটতিটা মোটামুটি ফিল আপ করে দেয়। আরেকটি বিষয়, যখন মানুষ রোজাদার থাকে সারাদিন পানি না পান করার কারণে তৃষ্ণা থাকে। এই তৃষ্ণা ভাব দূর করার জন্য মানুষ কি করে? ঠান্ডা পানি পান করে। জি জি। আচ্ছা, তো যার কারণে কলিজা ফুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খেজুর খেয়ে যদি ঠান্ডা পানি পান করা হয় তাহলে ক্ষতির আশঙ্কা কমে যায়। তবে তারপরে উচিত হলো ঠান্ডা পানি পান না করা। জি, অনেক বেশি ঠান্ডা পানি হলে সেটা পরিহার করা। অবশ্যই এটা শরীরের জন্য ক্ষতিকর। অনুরূপভাবে খেজুর ও শসা, তাছাড়া খেজুর ও তরমুজ একসাথে খাওয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে প্রমাণিত। জি, এতেও অনেক হিকমতের মাদানী ফুল রয়েছে। চিকিৎসা বৈজ্ঞানিকদের অভিমত হচ্ছে এতে জৈবিক ও দৈহিক দুর্বলতা এবং শারীরিক ক্ষীণতা দূর হয়ে যায়। জি, মাখনের সাথে খেজুর খাওয়াও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে প্রমাণিত। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন না, খেজুর, শসা, তরমুজ, মাখন সবগুলোই কিন্তু খেতেও সুস্বাদু, শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে খেয়েছেন। আমার প্রিয় নবীর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরাও এই বিষয়গুলোকে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই খাবার খেলে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। তাছাড়া যে খাবারগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর তা তো আমরা পরিহার করব। এখানে রিফাত ভাই আরেকটি বিষয় রয়েছে, আমরা হাদিস শরীফের মধ্যে যে উপকারগুলো শুনেছি তা সত্য। জি জি। তবে কিছু ব্যক্তির মধ্যে কোনো বিশেষ সমস্যা থাকতে পারে, বিশেষ কোনো রোগ থাকতে পারে, যার কারণে যে ফজিলতগুলো শুনেছি তা তার জন্য হয়তোবা ক্ষতিকারকও হতে পারে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত হবে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া। যারা রোগী আছে তাদের জন্য আমাদের উচিত হবে পরামর্শ করে এগুলো আহার করা। প্রচুর পরিমাণ সুগার থাকে,
অনুরূপভাবে বর্তমান যুগে আমরা দেখি দাঁত থেকে রক্ত বের হয়। জি জি জি। এটার উপকারও খেজুরের মধ্যে রয়েছে এভাবে যে খেজুরের বিচি যদি আগুনে পুড়িয়ে নেওয়া হয় এবং তা দ্বারা যদি মাজন তৈরি করা হয়, এটি দাঁতকে উজ্জ্বল এবং মুখের দুর্গন্ধ দূর করে। এটা আমাদের জন্য একটু জরুরি বিষয়। দাঁত থেকে রক্ত পড়া এটা তো ক্ষতিকারক একটি, আর মুখের দুর্গন্ধ অবশ্যই দূর করতে হবে। অবশ্যই এটা দূর করতে হবে। তাহলে মসজিদে যাব কিভাবে? জি। আর মসজিদে দুর্গন্ধ নিয়ে যাওয়া এটা প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, যখন আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করি তখন এমনও বলা হয়েছে যে ফেরেশতাগণ মুখের মধ্যে মুখ লাগিয়ে থাকে। তো যদি দুর্গন্ধ বের হয় তাহলে ফেরেশতাদের কষ্ট হবে। তাই দাঁতের ক্ষেত্রেও আমাদের অনেক উপকারী হবে যদি আমরা এই খেজুরের বিচিকে পুড়িয়ে মাজন হিসাবে ব্যবহার করি। সোহেল ভাই, আমরা অনুষ্ঠানের প্রথমেই দুইটি বিষয়কে নির্ধারণ করেছি, খেজুর এবং কালোজিরা। কালোজিরার ব্যাপারে আমরা আলোচনা শুনতে চাচ্ছি আপনার কাছে। জি। পবিত্র হাদিসের মধ্যে রয়েছে যে ফিল হাব্বাতিস সাউদাই শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সামু, কালোজিরায় মৃত্যু ছাড়া সকল রোগের শিফা রয়েছে। জি জি জি। এই হাদিসের আলোকে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে সকল রোগের শিফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঠান্ডা কফ জাতীয় রোগের শিফা। জি জি। কেননা কালোজিরা গরম ও শুষ্ক হয়ে থাকে, সুতরাং ভেজা ও ঠান্ডা জাতীয় রোগের জন্য উপকারী সাব্যস্ত হবে। তিনি আরও বলেন এখানে উদ্দেশ্য হলো আরবের সাধারণ রোগ, অর্থাৎ কালোজিরা আরবের সাধারণ রোগের জন্য উপকারী। মনে রাখবেন, হাদিস শরীফের চিকিৎসা কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত, কেননা আমাদের চিকিৎসা পদ্ধতি আরববাসীদের চিকিৎসা পদ্ধতি থেকে ভিন্ন হয়ে থাকে। তাই প্রত্যেকটি শ্রবণ করার সাথে সাথেই আমল করাটা আমাদের জন্য শোভনীয় হবে বলে মনে করা যাচ্ছে না। তাই আমাদের উচিত হবে যে প্রত্যেকটি বিষয়কে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করা। শুধুমাত্র ফজিলত শ্রবণ করলাম আর আহার করা শুরু করে দিলাম, আবার অনেক সময় দেখা যেতে পারে যে সেটা সাইড এফেক্ট চলে আসলো, যার কারণে আবার মনের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে, ব্যাপার কি, আমি তো ফজিলত শুনেছি কিন্তু এখন তো আমার ক্ষতি হয়ে গেল। জি জি। এই জন্য পরামর্শ করাটা আবশ্যক। তারপরেও এই যে খাবারের কথা বললেন, এগুলোতে আসলে পার্শ্ব প্রতিক্রিয়ার পরিমাণ খুবই কম থাকে। সোহেল ভাই, মাশাআল্লাহ, আপনি আলোচনা করছেন কালোজিরাকে নিয়ে। কালোজিরার ব্যাপারে আপনি হাদিস আমাদেরকে শুনিয়েছেন যে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ, অর্থাৎ ঠান্ডাজনিত রোগের ঔষধ কালোজিরার মধ্যে নিহিত রয়েছে। সোহেল ভাই, আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দর উদ্দেশ্যে বলতে চাই, আসলে কালোজিরার থেকে আমরা একটা তেলও পেয়ে থাকি, যেটাকে ব্ল্যাক সিড অয়েল বলি আমরা, কালোজিরার তেল। তো এই তেলও আমাদের জন্য অনেক বেশি উপকার, কেননা তেলের মধ্যে আছে ফসফেট, আয়রন এবং ফসফরাস। এর পরিমাণ অনেক বেশি থাকে, যেটা আমাদের দেহকে অনেক রোগ থেকে সুরক্ষা প্রদান করে। জি রিফাত ভাই, এখানে কিছু রুহানি চিকিৎসাও রয়েছে। জি জি জি। বলা হয়েছে প্রতিদিন সকালে খালি পেটে 1 চিমটি পরিমাণ কালোজিরা আনুমানিক 12টি দানা খাঁটি মধুর সাথে মিশিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা চাটতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা অনেক প্রকারের রোগ নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কালোজিরাকে আগুনে পুড়ে খেলে অর্শরোগ দূর হয়ে যায়। কালোজিরা খেলে পেটের কৃমি মরে যায়। কালোজিরাকে তেলের সাথে মিশিয়ে খুব ভালো করে গরম করে মাথায় ওই তেল দিলে মাথা ব্যথা, সর্দি ও কাশি রোগে অনেক উপকার হয়ে থাকে। জি জি। যদি খুশকির কারণে মাথায় পাতলা আবরণ পড়ে যায় তাহলে কালোজিরা খেলে তা দূর হয়ে যায়। জি। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই রোগে আমরা অনেকেই ভুগি বা এই সমস্যায় অনেকেই আমরা সম্মুখীন হই, এর জন্য বিভিন্ন চিকিৎসা নেই, অনেক পেরেশানিতেও ভুগতে হয়। তো আমরা আজকে জানতে পারলাম যে কালোজিরা আহার করলে এই খুশকির কারণে মাথার মধ্যে যে আবরণ হয় সেটা দূরীভূত হয়ে থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টি করেছেন বা যেই খাবারগুলোই গ্রহণ করেছেন, প্রত্যেকটার মধ্যেই কিন্তু কি শিফা রয়েছে, কোনো না কোনো উপকারী জিনিস আমাদের জন্য রয়েছে, আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টি করেছেন সেটি আমাদের জন্য কল্যাণ রয়েছে। আপনি চিন্তা করে দেখেন, আজকের সায়েন্স এসে যেটাকে প্রমাণ করছে যে কালোজিরার মধ্যে ফসফেট, আয়রন, ফসফরাস রয়েছে, যা শরীরের জন্য অনেক বেশি উপকারী, সেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুগ আগেই বলে গিয়েছেন। সাহাবায়ে কেরামরাও এটাকে লুফিয়ে নিয়েছেন, এটার উপর আমল করেছেন, খেয়েছেন, নিজের মধ্যে অ্যাপ্লাই করেছেন। তো সোহেল ভাই, কালোজিরা, আপনি কালোজিরার ব্যাপারে বলেন, রুহানি চিকিৎসাও বললেন, কালোজিরার ব্যাপারে কি আরও কোনো রুহানি চিকিৎসা আছে বা?
জি জি, কালো জিরার সাথে সিরকা মিশিয়ে খেলে কফ, ফসকা পড়া, ফলা রোগে ইত্যাদি দূর হয়ে যায়। জৈতুনের তৈলে কালো জিরা ঢেলে ঘ্রাণ নিলে চোখের ব্যথা ধীরে ধীরে দূর হয়ে যায়। কালো জিরা কফ জাতীয় জ্বরের জন্য উপকারী। অনুভাবে কালো জিরা সিরকার সাথে মিশিয়ে কুষ্ঠরোগের উপর লাগালে উপকার হয়। অনুভাবে কালো জিরা পিষে মেহেদির সাথে মিশিয়ে মাথায় লাগালে মাথার চুল পড়ে যাওয়া বন্ধ হয়ে যায়। অনুভাবে কালো জিরা ব্যবহার বুকের ব্যথা এবং কাশির জন্য উপকারী। ঘরে কালো জিরার ধোয়া দিলে ছারপোকা এবং মশা দূর হয়ে যায়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা একরাম সবসময় নিজেদের সাথে কালো জিরা রাখতেন এবং রাখার পরামর্শ দিতেন। কেননা খালিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যুদ্ধের অভিযানে বের হলাম, তখন আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনে আফজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পথের মধ্যে অসুস্থ হয়ে গেলেন, তাকে নিয়ে আমরা ফিরলাম মদিনায়। তখনও তিনি অসুস্থ ছিলেন। তিনাকে দেখার জন্য এসেছেন ইবনে আবি আতিক। তিনি আমাদেরকে বললেন যে তোমরা সবসময় তোমাদের সাথে কালো জিরা রেখো। সেখান থেকে কালো জিরার 5টি অথবা 7টি দানাকে তোমরা পিষে তার মধ্যে কিছু সংখ্যক জৈতুনের তেল মিশিয়ে তার নাকের এদিক ওইদিক দিয়ে প্রবিষ্ট করালে তবে তার মধ্যে শিফা থাকার সম্ভাবনা রয়েছে। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে এই কালো জিরার মধ্যে শাম ছাড়া সব রোগের ঔষধ নিহিত রয়েছে। তিনি জানতে চেয়েছেন শাম কি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাম হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যু ব্যতীত কালো জিরার মধ্যে সব রোগের ঔষধ নিহিত রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শ্রবণ করেছি কালো জিরার উপকারিতা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালো জিরার ব্যাপারে হাদিস শরীফ। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যখনই আমরা অসুস্থ হব বা অসুস্থ ছাড়াও কালো জিরাকে যখন আমরা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসব, তখন আশা করি আমরা অনেক রোগ থেকে মুক্তি পাব এবং আমাদের দেহের জন্য এটা অত্যন্ত উপকারী একটা জিনিস হবে। সোহেল ভাই, আমরা আপনার কাছ থেকে হাদিস শরীফ শ্রবণ করেছি এবং কালো জিরা ব্যাপারে কিছু রুহানি চিকিৎসাও শ্রবণ করেছি। দেখা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো জিরাকে নিজের জীবনে খাদ্যাভ্যাসের মধ্যে রেখেছেন। যেহেতু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাম ব্যতীত সব রোগের ঔষধ কালো জিরার মধ্যে নিহিত রয়েছে। আর এই বিষয়গুলো হচ্ছে এমন একটি খাবার যেটি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম হয়ে থাকে, সাইড ইফেক্টটা খুব কম হয়ে থাকে। তো আমরা চাইলেই আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এটা রাখতে পারি। এবং খেজুর তো আপনি বর্ণনা করেছেন, খেজুরের অনেক বেশি উপকারিতা রয়েছে, অনেক ধরন রয়েছে খেজুরের। যেমন আমরা আজকে আজওয়া খেজুর সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। খুব সুন্দর মিষ্টি সুস্বাদু একটি খেজুর হচ্ছে আজওয়া খেজুর, একটু নরম হয়ে থাকে। এটা আসলে সবার জন্য অনেক বেশি উপকারী। তাছাড়াও খেজুরের অনেক ধরন হয়ে থাকে। সব ধরনের খেজুরই আমাদের জন্য উপকারী, যেহেতু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন, সাহাবায়ে কেরাম পছন্দ করেছেন এবং আমাদের বুজুর্গানের দিন আমরা যদি তাদের আলোচনা শুনি বা তাদের জীবনী দেখি, সবাই খেজুরকে নিজের পছন্দনীয় খাবারের তালিকার মধ্যে রেখেছেন। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ খেজুর এবং কালো জিরাকে বেশি বেশি খাবার জন্য, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে শ্রবণ করেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় খাবার খেজুর এবং কালো জিরা সম্পর্কে। তো আজকে অতটুকুই পর্যন্ত। পরবর্তী পর্বে আরও আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নবীর আগমন মারহাবা, রসুলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর